পাটকাঠি থেকে হচ্ছে ছাই, তা আবার রপ্তানি হচ্ছে চীনে। এমন 11টি কারখানা গড়ে উঠেছে ঝিনাইদহ, মাগুরা সহ 4 জেলায়, যা যোগান দিচ্ছে কর্মসংস্থানও। কিন্তু এরই মধ্যে স্থানীয়রা উদ্বেগ জানাতে শুরু করেছেন এর পরিবেশগত প্রভাব নিয়ে। আরো জানবো ডেস্ক রিপোর্টে। ছাই হলেও ফেলনা নয়। 15 কেজি এমন একটি ছাইয়ের ব্যাগ গড়ে 3,500 টাকায় বিক্রি হয়। কারখানাটি ঝিনাইদহে, যা গড়ে উঠেছে চীনা ও দেশীয় ব্যবসায়ীদের উদ্যোগে। শুধু এই কারখানা বছরে 600 থেকে 700 টন ছাই রপ্তানি করে চীনে। সেই হিসেবে এক বছরে তাদের বিক্রি 14 কোটি টাকার কাছাকাছি। আমরা 15 কেজি বস্তা করতেছি, করার পরে আমরা স্টকে রাখতেছি। তারপরে আমরা মাসে 2টা করে শিপমেন্ট করি, 15 দিন পর পর 2টা করে শিপমেন্ট করি। একটা শিপমেন্টে আমরা 28 টন করে যাচ্ছে, 28 টন করে আমরা এটা চায়নাতে পাঠাচ্ছি। তারপরে আরেকটা শিপমেন্ট করতেছি, মাসে আমরা 48 টন আমরা চায়নাতে পাঠাচ্ছি। চায়না থেকে এটা বিভিন্ন কান্ট্রিতে এটা সেল হচ্ছে। এখানে ছাই তৈরি হয় পাটকাঠি পুড়িয়ে, কিছুটা প্রক্রিয়াজাত করে বড় বড় এমন চুলায় দেয়া হয় পাটকাঠি। এরপর চুলার মুখ বন্ধ করে দিয়ে আগুনের ধোঁয়ায় পোড়ানো হয়। এতে কালো কয়লার মতো হয়ে যায় পাটকাঠিগুলো। 6 থেকে 7 দিন পর তা গুঁড়ো করা হয় মেশিনের মাধ্যমে। পরে তা প্যাকেটজাত করে পাঠিয়ে দেওয়া হয় রপ্তানির গন্তব্যে। যারা বেকার সংস্থার লোকজন ছিল তারা এখানে কর্ম করে খেতে পারছে এবং ভালোভাবে জীবনযাপন করতে পারছে। পাটকাঠি পুরাই এক বস্তা ছাই হলে পরে আমাকে 22 টাকা দেয়। দেশে এই পণ্য তৈরির ধারণা নিয়ে এসেছে চীনা ব্যবসায়ীরা। কোথাও তারা নিজ উদ্যোগে কারখানা করছেন, কোথাও যৌথভাবে। ঝিনাইদহ, ফরিদপুর আর মাগুরা জেলায় এমন 11টি কারখানা গড়ে উঠেছে। সেগুলোতে কাজ করছেন 137 জন চীনা নাগরিক। স্থানীয় কর্মসংস্থানে যা বড় অবদান রাখছে। এটাকে আমরা দেখছি বৈদেশিক অর্থ উৎপাদনের একটা ভালো সোনালী আশা, এবং আরো যদি এগুলো ভবিষ্যতে আরো উৎপাদন করা যায় তাহলে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আরো বিস্তারভাবে আমরা আমদানি করতে পারব। তবে এই শিল্প নিয়ে শঙ্কাও কম নয়। যেমন মাগুরার পাটকাঠি থেকে ছাই তৈরির এই কারখানা নিয়ে স্থানীয়দের অভিযোগ অনেক। তারা বলছে পাটকাঠি পোড়ানোর সময় প্রচুর ছাই ও কালো ধোঁয়া বের হয় এসব কারখানা থেকে, যা শস্যের ফলন কমিয়ে দিচ্ছে। এই ছাই পরে আমাদের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যে পরিমাণ আমাদের ফসল হয় সেই পরিমাণ এখনো ফসল হইতেছে না। প্রথমে ধান লাগাইছিলাম, ধানে আমি মার খেয়েছি, এবং পরবর্তীতে আমি রসুন লাগাইছি, রসুনও আমি দেখতেছি এখন ভালো রসুন হচ্ছে না, গাছগুলা কেমন কেমন কালা হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন আবাসিক এলাকার কাছে কারখানা স্থাপনের কারণে স্থানীয়দের স্বাস্থ্যহানির শঙ্কা রয়েছে। এই ধোঁয়ার মাধ্যমে সাধারণত আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে শ্বাসকষ্ট, হাঁপানি, তারপরে আমাদের চামড়ার অ্যালার্জি, চর্মরোগ, সবসময় হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফুসফুসের বেশ ক্ষতি হয়। এমনকি ক্ষেত্র বিশেষে এটা ক্যান্সারের রূপান্তর হতে পারে একসময়। এতে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে আসে। এই ঘটনাটির বিষয়ে আমরা সরকারিভাবে আমরা কিছুই জানি না, কিন্তু তারা কোনো অনুমতি নেওয়ার জন্য তারা কখনোই আসেনি বা আমাদের সাথে তারা কোনো ধরনের যোগাযোগও করেনি। আমরা বিভিন্ন এলাকার সফরে যাওয়ার সময় তাদের এই কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি, এবং দেখেই আমরা কখনো কখনো এটা ভেবেছি যে তদন্ত করতে হবে, বিষয়টি দেখতে হবে। এবার যদি মানুষের ভিতর থেকে একটু অভিযোগ এসেছে, আমাদের এই বিষয়টি দেখতে এখন সুবিধা হবে। স্থানীয়রা বলছেন এসব এলাকার অর্থনীতিতে অবদান রাখছে পাটকাঠি থেকে ছাই তৈরির কারখানা। তবে সরকারের নিশ্চিত করতে হবে যেন তা পরিবেশের ক্ষতি না করে। হাসান মেহেদী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।